একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছেন যেখানে মনে হয়েছে যে আমি এত চেষ্টা করছি তবু আমার জীবন এগোচ্ছে না কেন? অন্যেরা সব এগিয়ে যাচ্ছে, কেউ ভালো চাকরি পাচ্ছে, কেউ ব্যবসা করছে, কেউ বাড়ি করছে, কেউ বিদেশে যাচ্ছে, আর আপনি দাঁড়িয়ে আছেন ঠিক একই জায়গায়। তখন মনে হয় যে আমি জীবনে একদম ব্যর্থ। কিন্তু আমি বলি যে আপনার এই সময়টাই হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য যারা ক্লান্ত, যারা বারবার ব্যর্থ হয়েছে, যারা নিজের সঙ্গে অন্যের কম্পারিজন করে কষ্ট পাচ্ছে, আর যারা মনে মনে বলছে যে আমি এত সৎ পথে থাকো, আমি আজকে কি পেলাম? জীবনে তো কিছুই পেলাম না। সতের কি এই প্রতিদান? আমার জীবনে এত পরিশ্রম করি, এত কষ্ট করি, তাহলে আমি কি পাচ্ছি জীবনে? আমার জীবনটাই কেন এমন? আজ আমরা গীতার কিছু গভীর শিক্ষা থেকে এমন কয়েকটি কথা জানবো যা আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে দিতে পারে। প্রথমত, আপনার পরিস্থিতি কিন্তু আপনার পরিচয় নেই। আজকের যে পরিস্থিতি, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটা কিন্তু আপনার পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আপনার পরিচয় নেই। আজ আপনি আনএমপ্লয়েড হতে পারেন, আজকে আপনার চাকরি চলে গেছে, আজ আপনি বেকার হতে পারেন, আজ চারিদিক থেকে আপনার রিজেকশন, আজ ব্যবসা হয়তো অনেক লস হয়ে গেছে, আজ আপনি একটা জীবনে হয়তো একটা পরীক্ষায় ফেল করেছেন, আজ আপনার হয়তো রিলেশন রিজেকশন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার বর্তমান পরিস্থিতি আপনার সম্পূর্ণ পরিচয় নয়। একজন ছাত্র পরীক্ষায় ফেল করেছে, তার মানে কি সে জীবনে ফেল করে গেছে? না, একদম নয়। ফেল থেকে আমরা কিন্তু অনেক কিছু লার্নিং করতে পারি। একজন মানুষ বিজনেসে লস করে গেছে, মানে তার মানে কি সে একজন লুজার হয়ে গেল? না, ফেইলিওর একটা ঘটনা মাত্র। ফেইলিওর আপনার আইডেন্টিটি নয়। গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা হলো, কাজের উপর আপনার অধিকার আছে, ফলের উপর কিন্তু আপনার অধিকার নেই। অর্থাৎ আপনার হাতে কি আছে? আপনার ইফোর্ট, আপনি কতটা পরিশ্রম, কতটা করতে পারছেন, আপনার ডিসিপ্লিন, রেগুলার ডিসিপ্লিন, আপনার ডিসিশন, আপনি কি ধরনের ডিসিশন নিচ্ছেন, আর তার প্রতি কি ধরনের অ্যাকশন নিচ্ছেন, কন্টিনিউয়াস অ্যাকশন। আর আপনার প্রতিদিন লার্নিং, মানে আপনি কি কি জিনিস নতুন করে প্রতিদিন নতুন নতুন শিখছেন। কিন্তু ফলাফলের উপর সবসময় আপনার কন্ট্রোল থাকবে না। তাই ফল খারাপ হচ্ছে বলে নিজেকে শুধু খারাপ মানুষ ভাববেন না। নিজেকে জিজ্ঞেস করুন যে আমি এই পরিস্থিতি থেকে কি শিখতে পারি। এই প্রশ্নটাই কিন্তু আপনার জীবনকে একটা নতুন ট্রান্সফর্ম করতে পারে, আপনার জীবনকে একদম পুরোভাবে বদলে দিতে পারে। আর 2 নাম্বার যেটা বলবো, 2 নাম্বার পয়েন্ট, দেরি মানেই প্রত্যাখ্যান নয়। আমাদের, আপনি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু প্রমোশন হচ্ছে না, চাকরি হচ্ছে না, চাকরির জন্য অনেক চেষ্টা করছেন, কন্টিনিউ খালি ফেইলিওর আসছে জীবন। ব্যবসার জন্য কোনো ব্যবসায় দাঁড়াচ্ছে না, বারবার লস হচ্ছে। সম্পর্ক, রিলেশন জাস্ট বিগড়ে যাচ্ছে, দিনের পর দিন ভালো হচ্ছে না, রিলেশন দিনের পর দিন খারাপই হচ্ছে। তো এই সময় ভেঙে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। আর আপনি ভাবছেন ঈশ্বর কি আমার কথা শুনছে না, ঈশ্বর আমার প্রতি এত নির্দয় কেন? আমি বলবো আপনি একটু থামুন, জাস্ট নিজেকে রিয়েলাইজ করুন। একটা বীজ আমরা যখন মাটিতে পুঁতি, তখনই কি পরের দিনই সেটা থেকে গাছ বের হয়ে যায়? না, একদম না। বাইরে থেকে দেখলে মনে হয় যে কিছুই হচ্ছে না, কোনো গ্রোথ নেই, কোনো কিছু নেই, কিন্তু মাটির নিচে তখন কিন্তু কাজ চলছে, শিকড় তৈরি হচ্ছে। জীবনে অনেক সময় ঠিক এমনটাই হয়। আপনি বাইরে থেকে প্রোগ্রেস দেখতে পাচ্ছেন না, কিন্তু ভিতরে আপনি তৈরি হচ্ছেন, ভিতরে ভিতরে আপনি তৈরি হচ্ছেন। আপনার পেশেন্স তৈরি হচ্ছে, আপনার স্কিল তৈরি হচ্ছে, আপনার ক্যারেক্টার তৈরি হচ্ছে, আপনার ম্যাচুরিটি তৈরি হচ্ছে। তাই ডিনাই সবসময় যে ডিনায়াল তা না, কিন্তু দেরি হচ্ছে মানে যে আপনি প্রত্যাখ্যান হয়েছেন তা না, এটা ধরে নেবেন না। কারণ এটা আপনাকে তৈরি করছে ভবিষ্যতের জন্য। আর থার্ড পয়েন্ট যেটা আমি মানে এখানে আলোচনা করবো, সেটা হচ্ছে অন্যের সঙ্গে নিজের জীবন আমরা সবসময় কম্পেয়ার করি, আর এই কম্পেয়ারটা কিন্তু আমাদের দিনের পর দিন আরো করুন, আমাদের মিজারেবল করে বানায়, তৈরি করে ফেলে। আজকের পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা কি? এই কম্পারিজন। আপনি ফেসবুক খুললেন, কেউ বিদেশে যাচ্ছে, ইনস্টাগ্রাম খুললেন, কেউ নতুন গাড়ি কিনছে, লিঙ্কডইন খুললেন, কেউ ভাইস প্রেসিডেন্ট হচ্ছে বা তার প্রমোশন হচ্ছে, নতুন কিছু করছে, আর আপনি নিজের জীবনকে তাদের হাইলাইট রিলের সঙ্গে কম্পেয়ার করছেন। এটা কি ফেয়ার? না। আপনি তাদের জীবনে 10টা সেকেন্ড দেখছেন, কিন্তু নিজের জীবনে 24 ঘন্টা অনেক কঠিন পরিবেশ পরিস্থিতি আপনি সেটা অনুভব করছেন প্রতিদিন। তাই কম্পারিজন আপনাকে কি করে? সবসময় দুর্বল করে দেয়। আমরা গীতার শিক্ষা থেকে আমাদের নিজের ডিউটি এবং পথের দিকে ফিরে যেতে শিখতে পারি। কিন্তু কারণ আমরা কারো যদি সাকসেস দেখি, সেই সাকসেসের পিছনে তারা যে কতটা পরিশ্রম, কতটা তাদের এফোর্ট, কতটা লাইফের মানে অনেক স্যাক্রিফাইস করেছে, সেটা কিন্তু আমরা দেখি না। তো আমাদেরকেও জীবনের কিন্তু সেই জিনিসগুলোকে নিয়ে ভাবতে হবে এবং আমাদের নিজের উপর অ্যাকশন করতে হবে। শুধু
আমরা যেটা করি, চিন্তা করি, সেই চিন্তাটাকে আমাদের কিন্তু কোনো কাজ দেয় না, আলটিমেট সেটা অ্যাংজাইটি বাড়ায়। তো আপনার পথ একান্তই আপনার, আপনার টাইমিংস একান্তই আপনার, আপনার স্ট্রাগল, আপনি যে প্রতিদিন ফাইট করছেন সেই স্ট্রাগলটাও কিন্তু আপনারই। আমরা অনেকের কি করি, একটা চ্যাপ্টার 20 মনে করুন, সে একটা অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক কিছু করে সেই জীবনে সেই জায়গাটা গেছে, সেটা দেখে আমার হয়তো আজকে সেই জায়গায় যাওয়ার এখনো পর্যন্ত আই এম নট প্রিপেয়ার ফর দ্যাট। আমি আজকে হয়তো আমার চ্যাপ্টার 3, কারণ লাইফের চ্যাপ্টার 20 কে দেখে সেই জন্য আমার দুঃখ পাওয়ার কিছু নেই। আমি সেখান থেকে ভাবো যে আমিও করতে পারি এবং আমিও সেই জায়গায় পৌঁছাতে পারি, আমি নিজেকে তৈরি করব, নিজের বেটার ভার্সন হব। আর 4 নম্বর পয়েন্ট যেটা আমি সেটা বলবো, সেটা হচ্ছে কষ্টকে শুধু পানিশমেন্ট ভাববেন না। জীবনে কষ্ট এলে আমরা বলি কি, যে আমার সঙ্গে ভগবান কেন, আমার সাথে এরকম কেন হচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই কষ্ট আপনাকে কি শেখাচ্ছে? একটা ফেইলিওর আপনাকে ডিসিপ্লিন শেখাতে পারে, একটা রিজেকশন আপনাকে ভ্যালু বোঝাতে শেখাতে পারে, একটা ডিফিকাল্ট ফেজ আপনাকে ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি শেখাতে পারে, একাকিত্ব আপনাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। আর একটা বড় ভুল যেটা আমরা করি জীবনে, আপনাকে এমন শিক্ষা দিতে পারে একটা বড় ভুল, সেটা কিন্তু বড় ভুলটা করলে আপনি সেটা অনেক হাজার হাজার বই পড়লে কিন্তু সেই থেকে শিক্ষা পাবেন না। হয়তো একটা জীবনে হয়তো আপনি এমন একটা বড় ভুল করেছেন, সেটা যে শিক্ষা দিতে পারে সেটা হয়তো 10টা বই পড়েও আপনি সেই শিক্ষাটা পাবেন না, এবং সেটাই আপনাকে জীবনের একটা বেটার ভার্সন তৈরি করবে, যেটা আপনাকে একদম পুরোপুরি নিজেকে নিজে চিনতে পারবেন না। তো তাই আমি বলছি না যে কষ্টকে রোমান্টিসাইজ করুন, কষ্ট খারাপ হলে তার সমাধান করুন, প্রয়োজনে হেল্প নিন। আমাদের সবসময় যেটা দরকার, একটা মেন্টার, রাইট মেন্টারকে খুঁজে বের করা। অনেক সময় আমরা আমাদের জীবনের সবসময় সব জিনিসগুলো হয়তো করি, অনেক এফোর্ট দিই, কিন্তু তার থেকে অনেক ইজিয়েস্ট ওয়ে থাকে যদি একটা আমরা জীবনে একটা রাইট মেন্টারের হেল্প নিই, আমরা কিন্তু ইজিলি সেই জার্নিটা আমরা আমাদের যে গোল বা লক্ষ্য, যেটা হয়তো আমাদের কন্ট্রিবিউশন মাইন্ডসেট, যেটা হয়তো আলাদা জনের জন্য কিছু করা, সেসব আমরা ইজিলি করতে পারি। তো আমাদের একটা রাইট মেন্টারের জীবনে খুব দরকার, এবং আমাদের প্রত্যেকেই সেটা কিন্তু খোঁজা দরকার। তো আর আমাদের যেটা হয়তো একটা ভাবে ফেল হয়ে গেলাম, তো আমরা সেই জায়গাটা স্টাক হয়ে যাই না, প্রয়োজনে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, প্রয়োজনে আমাদের জীবনের ডিরেকশন বদলাতে হবে। আর কষ্টের মধ্যে থেকেও আমাদের একটা প্রশ্ন করা শিখতে হবে, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে এসেছে। কারণ প্রতিটি পরিস্থিতি আমাদের কিন্তু নতুন ভাবে শেখাতে আসে, তো আমরা সেটা শিখছি কিনা। তো এই একটা প্রশ্ন মানুষকে কি করে, অনেক সময় আমাদের যে ভিকটিম মাইন্ডসেট, যা হোয়াই মি, তো এই ভিকটিম থেকে কিন্তু লার্নার বানিয়ে দেয়। তো যাই হোক, নেক্সট পয়েন্ট যেটা বলবো 5 নাম্বার, সেটা হচ্ছে সবকিছু কন্ট্রোল করতে যাবেন। আমরা কি করতে চাই, সবকিছু কন্ট্রোল করতে চাই, যে কে আমাকে রেসপেক্ট করবে, কে আমাকে স্যালারি হাইক দেবে, বা সমাজে আমাকে কে রেসপেক্ট করবে, বন্ধুরা কেমন কি রেসপেক্ট করবে, মানে সবকিছুর উপর আমরা কন্ট্রোল করতে চাই। কে কি মানুষ কিভাবে কথা বলবে আমার সাথে, তো সেটাকে আমরা কন্ট্রোল করতে চাই। মানুষ কি ভালোবাসবে বাসবে না সেগুলোকে আমরা কন্ট্রোল করতে চাই। কখন প্রমোশন পাবো সেটাকেও কন্ট্রোল করতে চাই, ব্যবসায় কত প্রফিট হবে সব কন্ট্রোল করতে চাই। কিন্তু বাস্তবতা হলো সবকিছু আপনার কন্ট্রোলে নেই। কিন্তু আপনার কন্ট্রোলে আছে কি, আপনার প্রিপারেশন। আপনি প্রতিদিন কিভাবে নিজেকে প্রিপেয়ার করছেন, রেগুলার, উইথ কনসিস্টেন্সি, উইথ ডিসিপ্লিন, উইথ রাইট ডিরেকশন, আপনার প্রিপারেশন সেটা কিন্তু আপনার কন্ট্রোলে আছে। আপনার রেসপন্স, আপনি কি করে রিঅ্যাক্ট এন্ড রেসপন্স করছেন, কতটা অ্যাকাউন্টেবিলিটি দিচ্ছেন, কতটা রেসপন্সিবিলিটি নিচ্ছেন, তো আপনার রেসপন্স এটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। আর আপনার এফোর্ট, আপনি কতটা এফোর্ট দিচ্ছেন, আপনি আপনার বেস্ট লেভেলটা দিচ্ছেন কিনা। আর আপনার ক্যারেক্টার, আপনি আপনার ক্যারেক্টারকে কোন লেভেলে নিয়ে যাচ্ছেন, কতটা কনস্ট্রাক্ট করছেন। আর আপনার নেক্সট অ্যাকশন, প্রতিদিন কতটা কনসিস্টেন্সলি অ্যাকশন নিয়ে যাচ্ছেন। তাই যেটা কন্ট্রোল করতে পারবেন না সেটা নিয়ে সারাদিন চিন্তা না করে যেটা কন্ট্রোল করতে পারবেন সেটার উপর কাজ করুন। আমরা কি করি, অ্যাংজাইটি, ডিপ্রেশন বাড়িয়ে ফেলি, প্রচুর দুশ্চিন্তা করি, ওয়ারি করি। তার পরিবর্তে আমাদের কি করতে হবে, অ্যাকশন, রিপিটেড অ্যাকশন উইথ ডিসিপ্লিন, রাইট ডিরেকশন। তো আমাদেরকে কি করতে হবে, আমাদের অ্যাকশনটাকে কিন্তু বাড়াতে হবে। আর 6 নম্বর পয়েন্ট, আমরা কি করব, অর্জনের আগে নিজেকে তৈরি করতে হবে। অর্জনের আগে যে কোনো কিছু ভালো কিছু অর্জন করতে গেলে আমাদের তার আগে নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা সবাই সাকসেস চাই, কিন্তু খুব কম মানুষ সাকসেসকে হ্যান্ডেল করার জন্য নিজেকে তৈরি করে। সাকসেস পাওয়া, সাকসেসকে হ্যান্ডেল করা বা হোল্ড করা, ইটস নট সো ইজি। আপনি যদি আজ সাপোজ 10 লাখ পেয়ে গেলেন বা 1 কোটি পেয়ে গেলেন, আপনি কি সেটা আদৌ ম্যানেজ করতে পারবেন? আপনি যদি বড় বিজনেস পেয়ে গেলেন আজকে একটা, হয়তো আপনি কি সেই সব মানুষকে ম্যানেজ করতে পারবেন? আপনার মধ্যে কি সেই কোয়ালিটি আছে? আপনি যদি বড় পজিশন আজকে একটা পেয়ে গেলেন, সেই পজিশনটা একটা প্রেশার, কারণ একটা পজিশন পেলে হলো না, পজিশন কিন্তু একটা প্রেশার থাকে। আজকে এই
মমতা মোদি বা যত কিছুই বলি না কেন, যত সাকসেসফুল পিপল, তারাও কিন্তু একটা সার্টেন পজিশনে যাওয়ার পর তাদেরকেও কিন্তু আর বিশাল প্রেশার হ্যান্ডেল করতে পারে। আপনি কি তার জন্য ক্যাপাবেল? তাই জীবনের কিছু ডিলে হয়তো আপনাকে আটকে রাখছে না, আজকে হয়তো দেরি হচ্ছে, কিন্তু সেটা আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। যে মানুষ ছোট দায়িত্ব পালন করতে পারেন, আজকে আপনার যে জায়গায় আছেন, যে পজিশনে আছেন, সেই জায়গার যে দায়িত্বগুলো আছে সেটা কি আপনি 100% ভালোভাবে পালন করতে পারছেন? আপনি যদি আজকে ছোট পজিশনের দায়িত্বটা ঠিকঠাক করে না পালন করতে পারেন, মানে আজকে আমি হয়তো যে পজিশনে আছি সেই জায়গার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, সেগুলো যদি আমি ঠিকঠাক পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো বড় কাজ আমরা তখন কিন্তু ঠিকঠাক করে করতে পারবো। তাই বড় দায়িত্ব পেলেই যে সফল হয়ে যাব সেটা না। তাই আজ আপনার কাছে যা আছে সেটাকে সম্মান করুন। আমরা অনেকেই আজকে আমরা প্রেজেন্টে পাচ্ছি না, আজকে আমার কাছে যেটা আছে সেটাকে কোনো মূল্য দিই না, আর যেটা নেই সেটা নিয়ে আকাশ কুসুম কল্পনা করি। তো ছোট ইনকামের মধ্যে ডিসিপ্লিন রাখুন, ছোট টিমকে ভালোবাসুন, লিড করুন, ছোট সুযোগকে সিরিয়াসলি নিন, বিকজ ইউর কারেন্ট রেসপন্সিবিলিটি মে বি ট্রেনিং ইউ ফর ইউর ফিউচার রেসপন্সিবিলিটি। কারণ আজকের যে কারেন্ট রেসপন্সিবিলিটি মে বি ট্রেনিং ইউ ফর দ্য ইউর ফিউচার রেসপন্সিবিলিটি। অবশ্যই সেটার উপর খেয়াল রাখুন। আর 7 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, কিন্তু নিজের কাজ থামাবেন না। হ্যাঁ, এটা একটা বিশাল বড় জিনিস যে ট্রাস্ট। ট্রাস্ট মানুষকে কিন্তু বিশাল ট্রান্সফর্ম করতে হেল্প করে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই বলে যে ভগবানের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু এই যে ভগবানের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু তার মানে যদি এইরকম হয় যে কাজ করব না, ভগবান যা করার করবেন, আমি কে, চেষ্টা করব না, নিজের ইমপ্রুভ করব না, তাহলে সেটা বিশ্বাস নয়। গীতার শিক্ষা আমাদের কর্ম থেকে পালাতে শেখায় না কিন্তু, বরং নিজের কর্তব্য করার দিকে নিয়ে যায়। তাই প্রার্থনা করুন, কিন্তু কাজও করুন। প্রার্থনা অবশ্যই করুন, স্পিরিচুয়াল প্র্যাকটিস, প্রার্থনা করুন, কিন্তু কাজ করুন, কনসিস্টেন্সি, নিজের উপর নিজে বিশ্বাস রাখুন। আমরা অনেক সময় নিজের উপর নিজে বিশ্বাস করি না, ভগবানের উপরও আস্থা করি না। আস্থা রাখুন, নিজের উপর নিজে বিশ্বাস রাখুন, আর নিজের রেসপন্সিবিলিটি থেকে পালাবেন না। আমরা অনেক সময় নিজের রেসপন্সিবিলিটি থেকে পালাই, তো সেটা করলে হবে না। তো ফেইথ খুব ইম্পর্টেন্ট, আর তার সাথে অ্যাকশন, কনসিস্টেন্ট অ্যাকশন উইথ রাইট ডিরেকশন, সেটাই কিন্তু আমাদের যে ট্রান্সফরমেশন। বাটারফ্লাই মানে যে ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই জানি, ইটস নট ইজি। ক্যাটারপিলার থেকে যে বাটারফ্লাই, সেটা খুব পেইনফুল প্রসেস, কিন্তু ইটস আলটিমেট, দ্য এন্ড রেজাল্ট ইজ ভেরি ভেরি বিউটিফুল। ক্যাটারপিলার টু বাটারফ্লাই জার্নি। সো ফেইথ প্লাস অ্যাকশন, কনসিস্টেন্ট অ্যাকশন, ট্রু ট্রান্সফরমেশন। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি হয়তো ভাবছেন আমার জীবনে অনেক দেরি হয়ে গেছে, আমার বয়স বেশি হয়ে গেছে, বা আপনার এই বয়সটা কিছু করতে পারবেন না, সময় দিনই, বা যতদিন, কিন্তু এটা সঠিক না। যতদিন আপনি শিখতে পারবেন ততদিন কিন্তু দেরি হয়নি। 40 বছর বয়সেও কিন্তু কেরিয়ার চেঞ্জ করা যায়, কিন্তু এর জন্য দরকার আমাদের মাইন্ডসেট, রাইট মাইন্ডসেট। আমাদের সফটওয়্যার ভিতরে কি আছে, কারণ আমাদের সবকিছু কিন্তু আলটিমেট সফটওয়্যার। আমরা কোন ধরনের সফটওয়্যার আমাদের ভিতরে আছে, কোন ধরনের থট প্রসেস আছে। 40 বছর বয়সেও মানুষ কিন্তু কেরিয়ার চেঞ্জ করতে পারে, 50 বছর বয়সেও কিন্তু নতুন বিজনেস শুরু করা যায়, হাজার হাজার এক্সাম্পল আছে। তো আমাদের সেই এক্সাম্পল গুলো জানতে হবে, কারণ আমরা যদি না জানি তাহলে কিন্তু হবে না আমরা সেভাবে। তো 60 বছর বয়সেও কিন্তু অনেক কিছু নতুন শেখা যায়। জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজের জীবনের টাইম লাইন অন্যের হাতে দিয়ে দাও। আমরা আমাদের যে জীবনের যে টাইম লাইন, সেটা অনেক সময় আমরা আলাদা জনের হাতে দিই। কে কখন সফল হলো সেটা আপনার বিষয় নয়, কিন্তু আপনার প্রশ্ন হওয়া উচিত গতকালের আমি আর আজকের আমি কতটা বদলেছি, আমি নিজেকে বেটার ভার্সন তৈরি করছি কিনা প্রতিদিন। 1% ইমপ্রুভমেন্ট এভরিদিন উইথ কনসিস্টেন্সি, সেটাই কিন্তু আপনার আইডেন্টি হওয়া উচিত। আর আজ থেকে একটা ছোট্ট পরিবর্তন করুন, কারণ একটা ছোট্ট স্টার্ট উইথ স্মল। আমার মনে হয় যে যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তো আমাদের এই যখন প্রতিদিন আমরা খুঁজবো আর আমরা বোঝার চেষ্টা করবো, তখন কিন্তু আমরা পাবো আমরা যেটা পেতে চাই, কেউ আটকাতে পারবে না। আর আজ থেকে আমি যেটা বারবার বলছি যে একটা ছোট পরিবর্তন করুন। যখনই সমস্যা আসবে, আমরা অনেক সময় কি হয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমরা কি বলি, হোয়াই গড, ভগবান আমার সাথে কেন এত অন্যায়, আমারই কেন চাকরি যাচ্ছে, আমারই কেন এত রিজেকশন, আমারই কেন রিলেশনে এত প্রবলেম, বা আমারই কেন ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে সব সময়, হ্যাঁ এত রোগ অসুখ বিসুখ বা বিভিন্ন সময়, হোয়াই ভগবান আমার সাথেই কেন। এর বদলে আমাদেরকে বলা শিখতে হবে যে এখন আমার কি করা উচিত, এই মুহূর্তে আমি কি করতে পারি। যখনই জীবনে ফেলিওর আসবে, ফেলিওরটা খুব ন্যাচারাল, তখন আমরা কি করি বাই ডিফল্ট, যে আমি খুব ব্যর্থ, আমি জীবনে ব্যর্থ। এই যে কথা, এটাকে পরিবর্তে আমাদের বলতে হবে আমি কি শিখলাম। কারণ প্রতিটি ব্যর্থতা আমাদের কিন্তু নতুন কিছু শেখায়। তো আমি কি শিখলাম, তো আমাদের কি জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে, আমাদের যে কমন হ্যাবিট সেগুলোকে চেঞ্জ করতে হবে। যখনই অন্য এগিয়ে যায় জীবনে, তখন আমরা কি বলি, আমরা পিছিয়ে যাচ্ছি না। এটার পরিবর্তে আমাদেরকে কি করে কথা বলতে হবে নিজের সাথে নিজে,
আমার নেক্সট স্টেপ কি, আমি কি করবো এরপরে, যেটাতে আমি আমার নিজের বেটার ভার্সন, আরো আলাদা মানুষের লাইফে চেঞ্জ আনতে পারবো, কন্ট্রিবিউট করতে পারবো সোসাইটির জন্য। আমি শুধু নিজেকে তৈরি করবো না, আমি আমার যে ফ্যামিলি আছে, ফ্যামিলির প্রতি দায় দায়িত্ব ভালো করে পালন করতে পারবো, সমাজের প্রতি রেসপন্সিবিলিটি করতে পারবো। আর যখন জীবন কঠিন হয়ে যাবে, তখন আমরা বলি সব শেষ, আর কিছু নেই, এখানেই সবকিছু শেষ। তার পরিবর্তে আমাদের বলতে হবে যে এখান থেকে আমি কি করে স্ট্রঙ্গার হয়ে বেরোবো, এখান থেকে আরো নিজের বেটার ভার্সন, নিজের বাউন্স ব্যাক কি করবো, এখানে আমি আমার নেভার গিভ আপ অ্যাটিটিউড, আমি ছেড়ে দেবো না, আবার কি করে বাউন্স ব্যাক করে বেরিয়ে আসবো। আর এই 4টা প্রশ্ন আপনার কিন্তু মাইন্ডসেট বদলে দিতে পারে। যদি আজ আপনি খুব কঠিন একটা সময়ের মধ্যে যান, তাহলে আরো একটা কথা মনে রাখবেন, আপনার আজ পুরো জীবনটা কিন্তু সলভ করতে পারবেন। আমরা ভাবি আজকেই আমাদের জীবনের সব প্রবলেম সলভ করতে পারবেন, না, একদম না। আজ শুধু আজকের কাজটা করুন। আমাদের জাস্ট ভাবতে হবে প্রতিদিন, ইচ এন্ড এভরি ডে ইজ এ নিউ অপরচুনিটি, ইটস এ ব্ল্যাঙ্ক ক্যানভাস। আজ শুধু আজকের কাজটা করুন, আজ একটা স্কিল শিখুন, আজ একটা ভুল ঠিক করুন। হয়তো আমার জীবনে অনেক ভুলে ভরা, ভুলের মধ্যে থেকে একটা ভুলকে আমি আজকে ঠিক করার ডিসিশন নেবো, সিদ্ধান্ত নেব। আজ একটা মানুষকে সাহায্য করুন, সবাইকে হেল্প করার দরকার নেই, যে একটা মানুষকে, হতে পারে সবসময় ফাইন্যান্সিয়াল হেল্প না, হয়তো তাকে কথা বলে, তার সাথে হাসি মুখে কথা বলে, তার সাথে তার হয়তো প্রবলেমটা শুনে। তো জাস্ট এই যে মাইন্ডসেট যে আমি কাউকে হেল্প করবো, সেটাও একটা আমাদেরকে বিশাল ট্রান্সফর্ম করবে। আর আজ হয়তো নিজেকে একটু ভালোবাসবো, নিজেকে হাক করবো, নিজেকে জড়িয়ে ধরবো, নিজেকে শরীরের যত্ন নেব। অনেক সময় আমরা এর ওর কেয়ার নিতে গিয়ে আমার নিজের কেয়ারই নেওয়া হয় না, নিজের দিকে ফিরে তাকানো হয় না। আজ নতুন একটা সিদ্ধান্ত যে আজ নিজের শরীরের যত্ন নেব। এই যে নতুন নতুন ট্রান্সফরমেশন, আজ নিজের মনকে একটু শান্ত করব। প্রচুর চিন্তা, যেগুলোর এন্ডলেস থট, যেটার কোনো রেজাল্ট নেই, যেটা আমাদের অ্যাংজাইটি আর ডিপ্রেশন বাড়িয়ে দিচ্ছে, সো সেই জায়গা থেকে একটু বেরিয়ে নিজেকে একটু শান্ত করব। ভাববো যে আজকে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনেক অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি। তো আমি যখন এত বড় বড় বাধা বিপত্তি পেরিয়ে থেকে আজ পারবো না কেন, এত কিছু যখন করেছি। তা নিজের মনকে একটু শান্ত করুন। তার জন্য যেটা হচ্ছে একটি স্পিরিচুয়াল জার্নি, নিজেকে নিজের সাথে কথা বলার প্রতিদিন একটু সময় দেওয়া, হয়তো 2 মিনিট হোক, তাও ভালো। তারপরে কাল আবার শুরু করুন। মানে আজকের একটা দিনকে যদি আপনি সাকসেস করতে পারেন, তাহলে কি হবে, আপনার পুরো সপ্তাহ সাকসেস হবে। কারণ একটা একটা করে দিন নেই, একটা সপ্তাহ হয়। আপনি যখন একটা সপ্তাহ সাকসেস করতে শুরু করবেন, তখন কিন্তু একটা মাস সাকসেস হয়ে যাবে। আর আপনি যখন এই কন্টিনিউয়েশন, এই প্রতিটা মাসকে সাকসেস করতে শুরু করবেন, তখনই আপনার একটা বছর সাকসেস হবে। আর আপনি এইভাবেই করে যখন প্রতিটা বছরকে সাকসেস করবেন, তখন আপনার জীবন সাকসেস হয়ে যাবে। শুধু আপনার জীবন সাকসেস হবে না, আপনার ফ্যামিলি, রিলেশন, আপনার সমাজ, আপনি একটা বিশাল বড় রোল প্লে করতে পারেন। তো শুরুটা কিন্তু স্টার্ট আজকের একটা ছোট্ট সিদ্ধান্ত, আজকে থেকে। এবং তার জন্য পেনাল্টি প্রয়োজনে, আমি যদি আজকে কোনো কিছু না, কারণ আমাদের মাইন্ড খুব চঞ্চল, মন খুব চঞ্চল, প্রয়োজনে আমি যদি কোনো কিছু করতে ফেল হই, আমাকে নিজে পানিশমেন্ট দিতে হবে। নিজের উপর সেলফ টর্চার, নো পেইন, দেয়ার ইজ নো পেইন নো গেইন। আমি যদি নিজেকে গেইন করতে চাই, কোনো কিছু ভালো জায়গায় পৌঁছাতে চাই, তাহলে আমাকে নিজেকে পেইন পেতে হবে এবং নিজেকে সেই রাফ অ্যান্ড টাফ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। তো ছোট ছোট ডিসিপ্লিন অ্যাকশন থেকে কিন্তু জীবন তৈরি হয়। আর একদিন আপনি পিছনে ফিরে যখন তাকাবেন, আর দেখবেন যে রিজেকশনটা আপনাকে কাঁদিয়েছিল একদিন, যে না পাওয়াটা আপনাকে সব শেষ করে দিয়েছিল বলে মনে হয়েছিল, সেটা কি আপনাকে অন্য পথে নিয়ে গিয়েছিল, যে ফেলিওরটা আপনাকে একদম ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল, যখন সেটাই আপনাকে স্ট্রঙ্গার, মানে আপনাকে যে স্ট্রঙ্গার করেছিল অ্যাকচুয়ালি, যে অপেক্ষাটা আপনার অসহ্য লেগেছিল, সেটাই আপনাকে প্রস্তুত করেছিল। কারণ আমাদের অনেক সময় আমরা ভগবান আমাদেরকে কি মেসেজ দিতে চাই, সেটাকে কিন্তু আমরা ডিকোড করতে পারি না। আমাদের সেই জিনিসটাকে বুঝতে হবে। আজকে আপনার কাছে যেটা প্রবলেম, সেটাই হয়তো ভগবান একটা আপনাকে অপরচুনিটি দিয়েছে। তো সেই অপরচুনিটিটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। কারণ সবসময় সব প্রবলেম আমাদেরকে হয়তো খারাপের দিকে না, অনেক ভালো দিকে, সেই ভালো জিনিসটা খুঁজতে হবে। তো আর যে মানুষটা ভাবছিল আপনার জীবন শেষ, সে একদিন বুঝবে না, আমার জীবন তখন শেষ হচ্ছিল না, আমার পুরো ভার্সনটা শেষ হচ্ছিল, আমার যে ওল্ড ভার্সন, সেই ভার্সনটা শেষ হচ্ছিল। এটাই ট্রান্সফরমেশন। তাই আজ যদি আপনি মারাত্মক স্ট্রাগলের মধ্যে থাকেন, মারাত্মক প্রবলেমের মধ্যে থাকেন, তাহলে নিজেকে ছোট করবেন না, আপনার জার্নিকে অসম্মান করবেন না, আপনার বর্তমান অবস্থাকে আপনার ফাইনাল ডেস্টিনেশন ভাবতে দেবেন না। কাজ করুন, শিখুন, প্রতিদিন নতুন কিছু একটা শিখুন, ভুল করুন, জাস্ট ডাবল ইউর ফেলিওর রেট। আপনি যদি সত্যি কথা বলতে, আপনি যদি জীবনে কিছু একটা করতে চান, তাহলে আপনাকে জাস্ট ডাবল ইউর ফেলিওর রেট। আমরা অনেকেই কিছু করি না, জাস্ট উই জাস্ট গো ফর পারফেকশন, ডোন্ট গো ফর পারফেকশন। আমাদের শুরু করুন, ভুল করুন, বারবার ভুল করুন, খালি একটা জিনিস মাথায় রাখবেন, রিপিটেড মিস্টেক যাতে না হয়। পড়ে যান, কিন্তু সেখান থেকে আবার উঠে দাঁড়ান। একটা ছোট বাচ্চা যেমন বারবার
দাঁড়ানোর চেষ্টা করে, বারবার পড়ে যাওয়ার পরেও সে কিন্তু থেমে থাকে না। আমাদেরকেও সেই চেষ্টা করতে হবে। প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করুন আর নিজের মধ্যে একটা বিশ্বাস রাখুন, আমি এখনো শেষ হয়ে যাইনি, আমার ভিতরে এখনো অনেক কিছু হওয়া বাকি। শ্রীকৃষ্ণের গীতার কর্মযোগের একটি গভীর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, কাজ থেকে কিন্তু পালিয়ে নয়, সঠিকভাবে কাজ করেই জীবনের পথ অতিক্রম করতে হয়। তাই ভাগ্যের অপেক্ষা করবেন না, কে জানে হয়তো ভাগ্য আপনার অপেক্ষা করছে। নিজের পরবর্তী সঠিক পদক্ষেপটা নিন, কারণ আপনার জীবন বদলানোর জন্য সব উত্তর একসঙ্গে দরকার নেই, দরকার শুধু পরবর্তী সঠিক পদক্ষেপ। আপনি যদি এখন জীবনের একটা কঠিন সময়ের মধ্যে দেন, শুধু কমেন্টে লিখুন নেভার গিভ আপ, আই উইল বাউন্স ব্যাক, আমি হাল ছাড়বো না, আমি জীবনের হাল কোনোভাবেই ছাড়বো না। আর এই ভিডিওটা এমন একজন মানুষের কাছে শেয়ার করুন যে হয়তো আজ চুপচাপ নিজের সঙ্গে লড়াই করছে, হয়তো আপনার একটা শেয়ার, একটা কমেন্ট, একটা মেসেজ কাউকে আবার উঠে দাঁড়ানোর সাহস দেবে। জয় শ্রীকৃষ্ণ। মনে রাখবেন, পরিস্থিতি আপনার হাতে নাও থাকতে পারে, কিন্তু পরিস্থিতির প্রতি আপনার রেসপন্স আপনার হাতেই। ভালো থাকুন।